বরযাত্রীর গাড়িতে হামলা, 8টি গাড়ি ভাঙচুর, আটক দুই চোখে রঙিন স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে কাঠিগড়ার গোবিন্দপুর থেকে ভুবনেশ্বর নগরে গিয়েছিল এক যুবক, কিন্তু মুহূর্তেই সেই স্বপ্ন আতঙ্কের শোক নেয়। ঘটনা সোমবার রাতে। ঘটনা সংঘটিত হয় কাছাড়ের কাঠিগড়া বিধানসভার ভুবনেশ্বর নগর গ্রামে, যেখানে বরযাত্রী গাড়িতে আক্রমণের ঘটনা ঘিরে রাতে বিরাজ করে টান উত্তেজনা পরিস্থিতির। জানা গেছে, এদিন কাঠিগড়ার গোবিন্দপুর থেকে কন্যা আনতে একটি বরযাত্রী দল গিয়েছিল ভুবনেশ্বর নগর গ্রামে। সেখানে সামান্য কথা নিয়ে বরযাত্রী লোকের সাথে কথা কাটাকাটি শুরু হয়। স্থানীয় এক যুবকের একসময় সামান্য বিবাদ ভয়াবহ রূপ নেয়। অভিযোগ মতে সামান্য তর্কাতর্কির পর স্থানীয় ওই যুবক নিজের বাড়িতে যায়। কিছুক্ষণ পর ধারালো অস্ত্র সহ আরেক যুবককে নিয়ে আসে সেখানে। তারপর শুরু হয় তাণ্ডব লীলা। এই দুই যুবক মিলে একের পর এক বরযাত্রীর গাড়িতে হামলা শুরু করে। এতে বরপক্ষের কমপক্ষে 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি 4 জন চালক আহত হন। একসময় প্রাণ ভয়ে চালকেরা পালাতে বাধ্য হন। চালকের ভাষ্য মতে এই দুই যুবক এমন উন্মত্ত ছিল যে ওদের হাতে তাদের প্রাণ যাওয়ার ভয়ে পালিয়ে যেতে হয়েছে তাদেরকে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিহারা পুলিশ। আটক করে অভিযুক্ত দুই যুবককে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো বিয়ে বাড়ি তারা মাইর করে ডাকি তালি আমরা তো জানি না, আমরা গাড়িতে বয়াত আসলাম। এরপরে দেখছি না দরবার গেছি একটু সামনে, যাওয়ার পর কার লোকের দরবার আমরা তো কিছু জানি না। এদিক থেকে পরে শব্দ শুনছি, ব্যাট শব্দ সাউন্ড করার পরে মানুষের কথা যে আমরা লোকের ড্রাইভার আছেন বলে তোমার গাড়ি ভাঙলিছে। সে কার ভাঙলো গাড়ি ভাঙলো এটা তো আমরা জানি না। পরে এদিকে আমার গাড়ি প্রথমে আসলো এই দুইটা স্পট। এরপরে গেছি গিয়ে এটা শেষ হয়ে গেছে আধা 1 ঘন্টা সময়। পরে তারা এখানে ফয়সালা কথা করার পরে দিকে আবার এই বাড়ি মারছে আমার গাড়ি। মোটামুটি 8-10টা গাড়ি আইসুন মানে হাল্লা চিৎকার করিয়া তখন আমি কই কিতা হয়েছে কি জানি। পরে আইয়া তো মানে আমার গলার কিনারে দিকে দাগ আছে, গিয়া পরে গাড়ি দিয়া লাগছে। এরপরে তো গিয়া সব গাড়ি সেটাই গেছে। কটা গাড়ি? ওরকম 10-12টা হইব। যখন ওরকম 4-5 জন হয়েছে। সবর লোকে আমার গ্লাস ভাঙ্গিছে সামনের। পরে নেক্সট যাবার আবার আইছে, তখন আইয়া যখন যাইতে সময় তখন পিছর গ্লাসটাও ভাঙ্গিয়া গেছে। যার বিবাহ হয়েছে মেটার লাগিও সারা জীবনে একটা কলঙ্ক থাকলো। বরযাত্রীর বাসা কোন জায়গা? বরযাত্রীর বাসা গোবিন্দপুর। দাস এবং বিশু দাস দুইজনে খুব উৎপাত করছে। করার পরে আমরা তো কোনো কুল কিনারা না পাইয়া আমরা পুলিশ বাড়ি তদন্ত করছি। তারাও আইয়া আমরা সান্ত্বনা দিছে, তদন্ত করিয়া গেছে। 6টা গাড়ি ভাঙছে। কি দিয়া? দা দিয়া। আজকে আমরা নতুন ভুবনেশ্বর জিপি 5 নম্বর ওয়ার্ডের জয় দাসের মেয়ে সুপ্রিয়া দাস, তার বিবাহের সময় আমরা গ্রামের বাদল দাস নামে পরিচিত একজন যুবক মদ খাওয়ার পরে বিরাটভাবে উশৃঙ্খলা করে বরযাত্রী 6টা গাড়ি দা দিয়ে ভাঙ্গিয়া চুর মার করিয়া নানান অশ্লীল ভাষায় গালিগালা করছে। এইরকম যদি উৎপাত করে আমরা তো সহ্য করার ক্ষমতা নাই। তখন আমরা বিহারা পুলিশ ফাঁড়িরে আশ্রয় চাইছি। তারাও আইসে, আইয়া তদন্ত করছে, করিয়া বর্তমান তারা ওখান যাইতেছে। তার অস্ত্র দিয়ে দা দিয়ে আর কি আমরা মানে আর কি শরীরে হামলা করার চেষ্টা করছি। ওই মানুষটা আর কি প্রথম মারাত লাগে, পরে গাড়িতে গিয়ে লাগছে। পরে মারি তো সব গাড়ি একটা করে। এটা তো আমরা কইতে পারি না, আমরা তো এখানে রিজার্ভ আইছি। বাড়ি আমার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে। আমার মাসিত্ব ভাই রাজদীপ দাসের বিবাহতে আজকে ভুবনেশ্বর নগর জিপিতে ভুবনেশ্বর নগর জিপিতে সেতু পার্টিতে আমি একদম ভাই বরযাত্রী হিসাবে, ছোট ভাই বরযাত্রী হিসাবে এখানে এসেছি। এসে বিয়া প্রায় অর্ধেক বা সময় হঠাৎ হাল্লা শুরু হয়। হাল্লার সঙ্গে সঙ্গে আমরা কিছু 2-1 জন লোক বেরিয়ে যাওয়ার পর দেখি যে 2 জন লোক, আমি নাম জানি না, ওই গ্রামেরই, সেতী গ্রামের, ওরা বিশালভাবে একটা তাণ্ডব লীলা শুরু করেছে। যে তাণ্ডবে গাড়ি 6-7টা গাড়ি ভাঙচুর করেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। উপরন্ত আমাদের বরযাত্রী যারাই ভাই বেরিয়ে গিয়েছিল ওদেরকে অনেক ধরনের হুমকি দমকি দিয়েছে, অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত
এবং এই গ্রামবাসীর জিপি প্রেসিডেন্ট বা আমার মুসলিমউদ্দিন ভাই মহিলা সংগঠনের কল্পনা দাস ওনারা আছেন, ওনাদের কাছে আমরা বিচার প্রার্থী যে আমরা যাতে ন্যায্য বিচারটা পাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা আমরা কামনা করি। প্রশাসনের কাছেও প্রশাসন এসেছে আজকে রাত্রে এবং প্রচুরভাবে আমাদেরকে সাহায্য করেছে। প্রশাসন শুনেছি যে ওই দুষ্কৃতিকারীর একজনকে উঠিয়ে নিয়ে গিয়েছে থানাতে, বাকিটুকু কাল আবার ইনভেস্টিগেশন করবে। ছোটবেলা থেকে এই গ্রামে আমরা বসবাস করছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। আজকে ঘটনা শুনিয়ে আমরা বহুত মর্মাহত। প্রথমে আমরা এরিয়ার পক্ষ থাকি এই পরিবার তথা যারা অতিথি আইসলাম এরার কাছে আমরা চিরভাবে ক্ষমা প্রার্থী। আর আগামী দিনে এই দুইটা পরিবারের যে আত্মীয়তা হয়েছে সারা জীবন সুন্দরভাবে যে এই আত্মীয়তাটা চলিয়া যাইত, এটারে কেন্দ্র করিয়া যাহাতে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়, এটার লাগে আমরা এরিয়ার পক্ষ থাকি জোরালো দাবি উভয় পরিবারের কাছে। আত্মীয় স্বজন আইসিন এরার কাছেও আমরা বিনম্র অনুরোধ যাহাতে এই ঘটনার কেন্দ্র করিয়া কোনো ধরনের কিছু হয় না। আপনারা কোঅপারেশন করবেন, সাহায্য সহযোগিতা করবেন।